প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমরা ভেক্টর অধ্যায়ের পঞ্চম লেকচার দেখবে। তোমরা গত 4টি পর্ব দেখেছো ভেক্টর অধ্যায়ের 2A অনুশীলনীর। আজকে তোমরা 2B অনুশীলনীর প্রাথমিক আলোচনাগুলো দেখবে এবং গাণিতিক সমস্যার সমাধান করবে। আজকে তোমরা মূলত অবস্থান ভেক্টর সম্পর্কে জানবে, ভেক্টরকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে পারবে, ভেক্টরের অংশক এবং ভেক্টরের মান নির্ণয় করতে পারবে। ভেক্টরের মান সম্পর্কে তোমরা আগেই জানো, আজকে তোমরা বিস্তারিত মান নির্ণয় করবে, এর সাথে সম্পৃক্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের যোগ বিয়োগ এবং ভেক্টরের সাথে যদি একটি স্কেলার গুণ করি তাহলে কিভাবে সেই গাণিতিক সমস্যাগুলো করবে, এবং একক ভেক্টর নির্ণয় করতে পারবে এবং একক ভেক্টরের গাণিতিক সমস্যা সমাধানগুলো করবে। তো আজকে আমরা ক্লাসে ফিরে যাই। শিরোনাম দেখতে পাচ্ছ অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর দেখো, এখানে তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এর সাথে ওপি একটি ভেক্টর। ওপি একটি ভেক্টর হলে এই যে ওপিকে, এখানে একটা পি বিন্দু আছে, কিন্তু ওপিকে পি এর অবস্থান ভেক্টর বলা হয়। এই ওপিকে পি এর অবস্থান ভেক্টর বলা হয়, মানে এই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এই যে ওপি ভেক্টরটা আছে। তো ওপি ভেক্টরটা যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি আর কে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। আশা করছি তোমরা অবস্থান ভেক্টর সম্পর্কে বুঝতে পেরেছো। অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এইখানে একটা বিন্দু থাকবে পি, আর এইখানে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি ভেক্টরটিকে এস, তাহলে আমরা এস কে বলতে পারবো এই পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার দেখো ভেক্টরকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। দেখো এখানে দুটো অক্ষ আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যদি আমরা আই ক্যাপ ধরি, আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যদি আমরা জে ক্যাপ ধরি, তোমরা দেখো এইটা হলো এক্স অক্ষ, এইটা হলো ওয়াই অক্ষ। তাহলে আমরা যদি এইখানে যোগ করি, এই অংশটা কিন্তু ওয়াই, এবং এই যে এইখানে এইটুকু অংশ এক্স, তাহলে এই বিন্দুটা অবশ্যই পি এক্স কমা ওয়াই, কারণ এখানে ভুজ কত, ভুজ হচ্ছে এক্স এর মান হচ্ছে এক্স, আর এইখানে ওয়াই, এই কোটি হচ্ছে এইখানে ওয়াইয়ের মান। তাহলে এইটা আমরা বলতে পারি পি এক্স ওয়াই। এখন এই ওপিকে যদি আমরা প্রকাশ করি, ওপি ভেক্টরকে লেখা যায় এক্স আই ক্যাপ, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর এবং তার সাথে একক ভেক্টর, প্লাস এই ওয়াই অক্ষ বরাবর ওয়াই সাথে একক ভেক্টর ওয়াই এর জে ক্যাপ। তাহলে বুঝতে পেরেছো, এখন যদি আরেকটা জেড অক্ষ থাকতো এখানে, তাহলে আমরা জেড অক্ষকে যদি কে দ্বারা প্রকাশ করতাম একক ভেক্টর, তাহলে এখানে থাকতো প্লাস জেড কে ক্যাপ, আর এখানে থাকতো আর একটা কমা দিয়ে জেড থাকতো এখানে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করা হয়। এইখানে যদি এরকম কাঠামো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ওপি সমান সমান এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। এখানে যদি জেড থাকতো তাহলে আমরা লিখতাম প্লাস জেড কে ক্যাপ লিখতাম। দেখো ত্রিমাত্রিক জগতে এইটা ছিল দ্বিমাত্রিক, চিত্রটা তোমরা দ্বিমাত্রিক দেখতে পাচ্ছ। এভাবে প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই জেড দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। ভেক্টরের অংশক মান দেখো, একটু আগে যেভাবে যোগ করে দেখিয়েছিলাম, এই অংশটাকে আমরা এ এক্স ধরি, যেহেতু এক্স অক্ষ বরাবর এ এক্স। আই ক্যাপ আর জে ক্যাপ তো তোমরা জানোই, এক্স অক্ষ বরাবর থাকলে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। এখন বিন্দুটা হচ্ছে পি, তাহলে এক্স অক্ষের
ভুজ হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের কোটি হচ্ছে এ ওয়াই। সেক্ষেত্রে এই যে এ এক্স আই, এইখানে এ ওয়াই যে এরা হলো এ ভেক্টরের উপাংশ। এ ভেক্টর কোনটা? এই যে ওপি ভেক্টরটাই হচ্ছে এ ভেক্টর। এখন এ ভেক্টরের মান তোমরা নিশ্চয়ই আগের লেকচারে দেখেছো আমরা কিভাবে মান লিখতাম। এ ভেক্টরকে এক্স ভেক্টরের মান কিভাবেও লেখা যায়, স্কেলার আকারেও প্রকাশ করা যায়। এ ভেক্টরের উপর মডুলাস দিয়েও লেখা যায়, অথবা এরকম স্কেলার আকারেও লেখা যায়। তাহলে এখানে এ ভেক্টরের মান এ ভেক্টরের উপরে মডুলাস দিয়ে লিখেছি, তারপর বর্গমূল। এখন খেয়াল করো, এই যে আই ক্যাপের যে সহগ এ এক্স তার হোল স্কয়ার প্লাস এই জে ক্যাপের যে সহগ এ ওয়াই তার হোল স্কয়ার। কিন্তু এখন যদি এই ভেক্টরটাকে বের করতে বলতো, মান বের করতে বলতো, তাহলে আমরা লিখতাম ওপি ইকুয়াল বর্গমূল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কারণ এখানে আই ক্যাপের সহগ হচ্ছে এক্স, জে ক্যাপের সহগ হচ্ছে ওয়াই। এখন যদি তোমাকে বলে 2i ক্যাপ, এইটার একটা ভেক্টর দেই, এটা ধরো কিউ ভেক্টর, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন যদি কিউ ভেক্টরের মান বের করতে বলে, তাহলে আমরা কি লিখব? কিউ ইকুয়াল বর্গমূল 2a স্কয়ার প্লাস 3a স্কয়ার। এখন ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হলো অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানেও কিন্তু আই ক্যাপের সহগ 2-র উপরে স্কয়ার হয়েছে এবং প্লাস এই যে জে ক্যাপের সহগ তার উপরে হোল স্কয়ার হয়েছে। এখন থেকে তোমরা আশা করি কোনো ভেক্টরের মান বের করতে দিলেই এইভাবে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবে। একক ভেক্টর। একক ভেক্টর সম্পর্কে তোমরা সংজ্ঞা জেনেছো আগেই। একক ভেক্টরের সম্পর্কে তোমরা জেনেছিলে এ ক্যাপ অর্থাৎ এর একক ভেক্টর, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে তবেই একক ভেক্টর পাওয়া যায়। এইটা তোমরা শিখেছিলে আগেই সংজ্ঞায়। এখন দেখো এইখানে দেখতে পাচ্ছ আর একটি ভেক্টর, তাহলে এর স্থলে তোমরা যদি আর বসাও, তাহলে আমরা লিখতে পারি ডান পাশের অংশটা আর, এই যে মোটা হরফে লেখা আর ভেক্টর ভাগ হচ্ছে আর ভেক্টরের মান। আর ভেক্টরের মান যেহেতু বলেছে, আর ভেক্টরের আগেই বলেছি যে মান বের করতে দিলে এভাবেও লেখা যায়, অথবা সরাসরি স্কেলারের মতো এইভাবেও লেখা যায়, আর লেখা যায়। তাহলে আর ভেক্টরটা কি তোমরা এইমাত্রই দেখেছো কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করে। পি এক্স ওয়াই যেহেতু আছে, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর মান বের করতে তোমরা তাও একটু আগে শিখেছো, মান হচ্ছে এক্স আই ক্যাপের সাথে যে এক্স থাকবে তার উপরে হোল স্কয়ার প্লাস জে ক্যাপের সাথে যে থাকবে ওয়াই তার উপরে হোল স্কয়ার। এটাই হচ্ছে একক ভেক্টর এর সূত্র। তাহলে তোমাদের যদি এইখানে এক্স ওয়াইয়ের পরিবর্তে কোনো সংখ্যা দিয়ে দিত, ধরো এখানে এই এক্স ওয়াইয়ের পরিবর্তে এখানে 2 দিল, এখানে 3 দিল, 2,3, তাহলে কিন্তু তোমরা এখানে 2 লিখতে, এখানে 3 লিখতে, এখানে 2 লিখতে, এখানে 3 লিখতে, যা আসতো সেটাই হচ্ছে একক ভেক্টর। এভাবে তোমরা একক ভেক্টরের অঙ্কগুলো করবে। আমরা একটু পরে গাণিতিক সমস্যার দিকে যাব, তখন আরো বিস্তারিত দেখতে পারবে। ভেক্টরের যোগফল স্কেলার গুণিতককে আই জে কে এর মাধ্যমে প্রকাশ। দেখো এখানে দুটো ভেক্টর দেয়া আছে। এ ভেক্টরের মান দেয়া আছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। বি ভেক্টরের মান দেয়া আছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এখন খেয়াল করো, এ ও বি ভেক্টরের যোগফল বা লব্ধি, যোগফল না বলে লব্ধিও বলতে পারে, তার মানে যোগ করতেই বলেছে, এটা ধরে নেবে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে দেখো এই এ ভেক্টরের এই যে আই ক্যাপের সহগ আছে কোনটা? a1,
আর বি ভেক্টরের আই ক্যাপের সহগ আছে বি1, তাহলে এই দুটো যোগ হবে এ1 প্লাস বি1, আর এই দুটো আই ক্যাপের একটা আই ক্যাপ থাকবে, এইটা সূত্রের প্লাস। আবার দেখো জে ক্যাপের ক্ষেত্রে এ ভেক্টরের ক্ষেত্রে আছে a2, বি ভেক্টরের ক্ষেত্রে আছে b2, এইখানে a2 প্লাস b2 যোগ হয়েছে। আবার কে ক্যাপ এর ক্ষেত্রে a3, এখানে আছে b3, a3 প্লাস b3 যোগ হয়েছে। এখন যদি প্রশ্নে বলা থাকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, সেক্ষেত্রে তোমরা কি করবে, শুধু সবগুলো ঠিক থাকবে, এইখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, অর্থাৎ এই প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, কারণ এইখানে এইটা থেকে এইটা বিয়োগ যাবে, তখন কিন্তু এইখানে a1 মাইনাস b1 হবে। তাহলে তোমরা যোগের সাথে বিয়োগও শিখলে। এবার একটা স্কেলার আমরা গুণিতক দেখি। ধরো এই এ ভেক্টর আছে, এ ভেক্টরের সাথে আমরা একটা এম গুণ করব, তাহলে এম এ এই এমটা একটি স্কেলার, এই এমটা সব কয়টার মধ্যেই বন্ধন করে দিতে হবে, এম a1 আই ক্যাপ, এম a2 জে ক্যাপ, এম a3 কে ক্যাপ। তোমরা অঙ্কের প্রয়োগের ক্ষেত্রেও দেখবে, এইখানে যদি আমরা 2 এ ভেক্টর লিখতাম, তাহলে এই এম এর পরিবর্তে প্রত্যেকটার সাথে এইখানে 2 এসে যেত। উদাহরণ হিসাবে একটা অঙ্ক দেখি। এ ভেক্টরের মান দেয়া আছে, দেখো এইখানে এইটা মান দেয়া আছে এ ভেক্টরের, বি ভেক্টরের মান দেয়া আছে। এখন 2a প্লাস থ্রাইস বি এর মান নির্ণয় করতে বলেছে। এইখানে এম এর পরিবর্তে যদি 2 হয়, তাহলে এইটা টোটালটা 2 দ্বারা গুণ হবে, 2 দুগুণে 4 আই ক্যাপ, মাইনাস 3 দুগুণে 6 জে ক্যাপ, প্লাস 4 দুগুণে 8 কে ক্যাপ। আবার যদি বি কে দেখো, এইখানে 3b, তাহলে 3 দ্বারা বি কে গুণ করতে হবে, 3 আই ক্যাপ মাইনাস এইখানে 3 জে ক্যাপ, মাইনাস এই 6 এর সাথে 3 গুণ করে 3 6 18 কে ক্যাপ। এখন যেটা বলেছে টোয়াইস এ প্লাস থেরাইস বি, এখন টোয়াইস এর মান পেয়েছি, থেরাইস বি মান পেয়েছি, এখন যোগ করতে হবে, দুটো ভেক্টরে যোগ করা একটু আগে তোমরা দেখেছো এইখানে এই অংশে। তাহলে টোয়াইস এর মান পেয়েছি এইটা, থেরাইস বির মান পেয়েছি এইটা, এখন দুইটা যোগ করব। এখানে আছে 4টা আই ক্যাপ, আর এখানে আছে 3টা আই ক্যাপ, তাহলে 4 আর 3 7 আই ক্যাপ, এই দেখো 7 আই ক্যাপ। আবার এখানে আছে মাইনাস 6 জে ক্যাপ, এখানে মাইনাস, কিন্তু এখানে আছে মাইনাস 3 জে ক্যাপ, তার মানে দুইটা মাইনাস হলে মাইনাস মাইনাস মাইনাসই হবে, কারণ যোগ। এখানে 6 আর 3 9, পিছনে সাইন হবে মাইনাস 9 জে ক্যাপ। একইভাবে 8 কে ক্যাপ আর হলো 18, এখানে 18 আছে ঋণাত্মক বড়, আর 8 প্লাস আছে, তাহলে 18 থেকে 8 বিয়োগ গেলে 10, যেহেতু 18 বড় এজন্য আমরা মাইনাস সাইন দিলাম, মাইনাস 10 কে ক্যাপ। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তার মানে তোমরা যোগ করা শিখে গেলে, স্কেলার একটা গুণ করা শিখলে এবং বিয়োগও শিখে গেছো। এখন একটি অঙ্ক দেখো, আজকের এই অঙ্কটি দিয়ে তোমাদের লেকচারটি শেষ করব। দেখো এইখানে একটি ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ একক ভেক্টর নির্ণয় করতে বলছে। একক ভেক্টর নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, এইটাকে যদি আমরা এ ভেক্টর ধরি, তাহলে একক ভেক্টর এ ভেক্টরের কে তার মান দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা মনে করি এইটাকে আমরা এ ভেক্টর ধরলাম, এ ভেক্টর হিসাবে ধরে নিলাম, এ ভেক্টর ধরলাম। এখন মান কিভাবে বের করে একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, নিশ্চয়ই খেয়াল আছে। দেখো বর্গমূল দিয়ে আই এর সাথে যেটা থাকবে তার সহগের স্কয়ার প্লাস জের সাথে সহগের স্কয়ার, এইখানে যেহেতু মাইনাস সাইন আছে এই জন্য মাইনাস কে এর সাথে যে সহগ তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো 15 আসে, 15 বের করলাম। এই 15 আমরা এই মানটা কেন বের করলাম, কারণ
এই ভেক্টরের একক ভেক্টর যদি আমরা বের করতে যাই তাহলে প্রথম উপরে লাগবে ভেক্টর আর ভেক্টর নিচে লাগবে ভেক্টরের মান, ভেক্টরের মান। তাহলে এই মানটা আমাদের বের করে নিলাম, এখানে 15 আসলো, আর এই এ ভেক্টর তো এইটাই। এখন দেখো এ ভেক্টরটি সমান্তরাল একক ভেক্টর, আমরা সূত্রটি সরাসরি লিখেছি। দেখো এখানে ভেক্টর চিহ্ন দেওয়া নাই যেহেতু মোটা করে দেয়া আছে অক্ষরটি, এই জন্য। তাহলে এই ভেক্টরের মান এইটা দেখো এইখানে যে দেয়া আছে এই টোটালটা, আর এইমাত্র যে 15 পেয়েছি এই ভেক্টরের মানটি, এই মান হচ্ছে 15, আর এইখানে হলো ভেক্টর। এখন আমরা 15 কমন নিতে পারি অথবা এখানেও অ্যান্সার লিখতে পারি। এখন আমরা প্রতিটি 15কে আলাদা আলাদাভাবে নিচে নিয়ে আসতে পারি। দেখো কিভাবে করেছি। খেয়াল করো এইখানে কাটাকাটি যায়, এইখানে কাটাকাটি করলাম। আর যদি এইখানে কাটাকাটি না করো তাহলে কিন্তু আর একটা সুবিধা হয়, ডাইরেক্ট 1/15 কমন নেওয়া যায়। এই লাইন তোমরা বাদ দিয়ে করতে পারো, সরাসরি এই লাইনে আসলে যদি এইখানে অ্যান্সার না লিখো তাহলে এইখানে 1/15 কমন নিলে এখানে 2 থাকে, এখানে 10j থাকে, -11k থাকে। দেখো এখানে উত্তর লিখতে পারো। তাহলে খুবই সহজ, ভেক্টর চ্যাপ্টারটি অনেক সহজ, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলেই পারবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।